নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে বন্ধুরা, এই চমৎকার রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। মোচা বাটার রেসিপিটি করবার জন্য আমি মোচার ফুলের ব্যবহার করেছি। তো ফুলের থেকে সেই শক্ত দুটি অংশ আমি বাদ দিয়ে দেব। বাদ দিয়ে তারপরে সুন্দর করে আমি এটাকে কেটে নেব বন্ধুরা। সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার আমি আরও জল অ্যাড করে দেব। খুব বেশি পরিমাণে জলের ব্যবহার আমি এখানে করব না, এবং সেদ্ধ করবার জন্য আমি গ্যাস ওভেনটিকে অন করে দেব এবং সেদ্ধ করতে বসিয়ে দেব বন্ধুরা। আমি এটাকে একটু ভাপিয়ে নেব। অন্য সময়ের জন্য ভাপিয়ে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নেব এবং মিক্সির বাটির মধ্যে পুরোটাকে নিয়ে নেব। সেই সঙ্গে সঙ্গে আমি এখানে আদা এবং কাঁচা লঙ্কার ব্যবহার করব। এই সমস্ত উপকরণগুলিকে দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য জলও দেব, দিয়ে আমি সুন্দর একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। বাটাটি আমার ঠিক এরকমটা দেখতে লাগছে। এবার আমি গ্যাস ওভেন আবারও অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কা এবং এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোড়ন হিসেবে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি বেটে রাখা মোচাটিকে দিয়ে দেব বন্ধুরা। আপনারা চাইলে পরে এটাকে ছিলেও বেটে নিতে পারেন। আমি এটাতে মিক্সিতেই বেটে নিয়েছি। এবার আমি দেওয়ার পর আর কয়েকটা উপকরণ একটু দিয়ে দেব। স্বাদ মতো লবণ এবং সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেওয়ার পর আমি মোটামুটি মিনিট দুয়েক ধরে এক নাগাড়ে কষিয়ে যাব। কষানোর সাথে সাথে আমি এখানে লঙ্কা গুঁড়োরও ব্যবহার করব। বেশি আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা ঝাল খেতে পছন্দ করলে একটু বেশি করেই লঙ্কার ব্যবহার করবেন। তো কষাতে কষাতে এক পর্যায়ে সমস্ত জল শুকিয়ে গিয়ে একটা মাখো মাখো পর্যায়ে চলে আসবে। নামানোর আগে আমি সামান্য পরিমাণ এখানে চিনি অ্যাড করে দেব এবং চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস বন্ধুরা, আমার গরমা গরম মোচা বাটা রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্য করে লাইক, কমেন্টস এবং পারলে পরে একটা শেয়ার করে দেবেন। আমার সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। সেই সঙ্গে নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাবো যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্য করে প্রেস করুন। ফার্স্ট নোটিফিকেশান অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। আমি প্রতিটি পর্বে আপনাদের সঙ্গে এরকম নতুন নতুন স্বাদের রেসিপি শেয়ার করতে থাকবো। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিটি পর্বে একই রকমভাবে আমার সঙ্গে থাকবেন। তাহলে দেখা হবে আবার নতুন পর্বের সঙ্গে। তাহলে টাটা বন্ধুরা।